জুনায়েদ আহমেদ পলক। দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই মানুষটাকে নিয়ে অনেক রকমের অনেক ক্ষোভ রয়েছে বাংলাদেশি মানুষদের। তিনি আজকে বিমানবন্দর থেকে বাংলাদেশ ত্যাগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে দেশ ত্যাগ করতে বাধা দেয় এবং তাকে যে ইমিগ্রেশনের জায়গাটা আছে সেখানে তাকে হেফাজতে রাখা হয়। তো পলক যখন বাংলাদেশ ছেড়ে যাচ্ছিল তখন তার সঙ্গে ছিলেন তার দুইজন ব্যক্তিগত সহকারী। সেই ব্যক্তিগত সহকারীরা নেপাল যাওয়ার কথা বলেছিলেন, এমনটাই প্রতিবেদন এসেছে প্রথম আলো। তো পলক আসলে তিনি ২০০৮ সালে সংসদ নির্বাচনের মাধ্যমে নাটোর ৩ থেকে প্রথমবারের মতো তিনি আওয়ামী লীগ সরকারের একজন এমপি হন। এরপরে ২০১৪ সালে এসে তিনি তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হন। এরপরে তাকে দেয়া হয় ডাক ও টেলিযোগাযোগের যে দায়িত্ব আছে সেটি। এরপর থেকে এই যে আন্দোলন, সহিংসতা আন্দোলন চলছিল, এই সময়ে যে ইন্টারনেট বন্ধ রাখা, আমাদের প্রত্যেকের ইন্টারনেট বন্ধ এই পলক সাহেব রেখেছিলেন। সেই থেকে আসলে জনমনে এবং জনমানুষের যে একটা ক্ষোভ এই পলকের প্রতি সৃষ্টি হয়েছিল, সেটি কিন্তু বহিঃপ্রকাশ আপনারা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দেখতে পেয়েছেন যে কী পরিমাণ মানুষ ক্ষেপে আছেন। পলককে কোনোভাবেই দেশ ছাড়তে দেওয়া হবে না। ইভেন যখন বিভিন্ন রকমের তথ্য দিচ্ছিলেন আমাদের তথ্য প্রতিমন্ত্রী আরাফাত সাহেব, তাকে নিয়েও কিন্তু অনেক রকমের ক্ষোভ বাংলাদেশের মানুষের মধ্যে আছে। এছাড়া হাসান মাহমুদ যিনি আছেন পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়েও অনেক রকম ক্ষোভ আছে, কারণ তারা একের পর এক ছাত্রদের নিয়ে মিথ্যাচার করেছিলেন, একের পর এক বিভিন্ন রকমের তথ্য দিয়েছিলেন যেগুলো আসলে অসত্য। এবং বড় বড় ঘটনা তারা ধামাচাপা দেওয়ার জন্য যে পরিমাণে ইন্টারনেট বন্ধ করেছে, আমাদের টাকার কেনা ইন্টারনেট, আমাদের পয়সার কেনা ইন্টারনেট, সেই ইন্টারনেট তারা বন্ধ করেছিল। সেসব নিয়ে অনেক রকম ক্ষোভ কিন্তু আমাদের এই সাধারণ জনগণের মধ্যে দেখা গেছে। অবশেষে সেই পলক যখন বাংলাদেশ ছেড়ে যাচ্ছিল তখন তাকে বাধা দেওয়াতে খুশি হয়েছে অনেকে, এবং এই সংবাদটার জন্য অপেক্ষা করেছেন অনেক মানুষ, যারা চেয়েছেন যে পলক যেন কোনোভাবে বাংলাদেশের বাইরে যেতে না পারে, তার বিচার যেন এই দেশের মাটিতেই হয়। এবং ছাত্ররা এও চাইছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক যিনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং তার সরকারের পতন ঘটেছে, পতন ঘটার পর তার বিচার যেন এই বাংলার মাটিতে হয়, তাকে যেন ফিরিয়ে আনা হয়। সেই সমস্ত তথ্য কিন্তু এই আমাদের ছাত্ররা দিয়েছেন। তারা চাইছেন যে যে কোনো মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে যেন নিয়ে আসা হয় এবং তার বিচার যেন এই দেশের মাটিতেই করা হয়, এরকমটাই চাইছেন সবাই। এবং যে হত্যাকাণ্ডগুলো হয়েছে আমাদের এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, সেগুলো সুষ্ঠু তদন্ত এবং বিচার যেন এই মাটিতে হয়, প্রত্যেকের যেন হয়, সেই চাওয়াটাই সবার মধ্যে রয়েছে। এরপরেও আরও যারা আওয়ামী লীগ সরকারের মন্ত্রী রয়েছেন, এমপিরা রয়েছেন, যারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের তথ্য দিয়েছেন আমাদের সোশ্যাল মিডিয়াতে, যেগুলো আসলে জনমনে অনেক দুঃখ সৃষ্টি করেছে, ক্ষোভ সৃষ্টি করেছে, তাদের সব সংবাদ পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।